ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে একটা কথা বলতে চাই, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবে। ভিডিও লাস্টে যে আমি কথাগুলো বলেছি প্লিজ তোমরা সেগুলো শুনবে, আর সেগুলো শোনার পর যে আমি ঠিক বলেছি না ভুল বলেছি সেটা তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। তো তোমরা প্লিজ ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, আর ভিডিওটা সবার সঙ্গে অবশ্যই শেয়ার করবে যদি ভিডিওটা তোমাদেরকে ভালো লাগে, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখো, ধন্যবাদ। এটা এটা হাস্যকর, হাস্যকর এই দেশের জনগণের জন্য হাস্যকর। ये क्या है? জানি না। নমস্কার, কি বঙ্গবাসী, কি খবর? ভালো তো? দেখো বাংলায় যা চলছে এইসবগুলো দেখার পর মনে হয় না যে বাংলার লোক ঠিকঠাক আছে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। কারণ বাংলার লোক এইসব যে খেলা চালু হয়েছে, বাংলার লোক তো পুরো তিক্ত হয়ে গেছে। কিন্তু কিছুদিন আগে ননসেন্স যে কাজটা করছে, এই কাজটা সে বিরাট বড় একটা জঘন্য কাজ করেছে। কিন্তু দেখো সে কতটা সত্যি কথা বলছে, সে ঠিক বলছে, সে তাকে ফাঁসানো হচ্ছে কিনা আমরা কেউ জানি না। কিন্তু তার বাবা মা যে বয়ানটা দিয়েছে, যে মেয়েটার সঙ্গে সে যে কাজটা করেছে, সেই মেয়েটা যে বয়ানটা দিয়েছে, এইটা দেখার পর সবাই ভাবছে যে বিরাট বড় একটা জঘন্য কাজ। কিন্তু দেখো তুমিও জানো না, আমিও জানি না, কিন্তু যেটা আমরা দেখছি এটা দেখার পর সত্যি পুরো একটা জঘন্য কাজ সে করেছে। কিন্তু দেখো দেশে আইন ব্যবস্থা আছে, তারা বিচার করবে। কিন্তু এটা ছাড়ো, কিন্তু তারপরেও কিন্তু সোশ্যাল মিডিয়াতে যা চলছে ভাই, সেগুলো দেখার পর মাথা পুরো পাগল হয়ে গেছে। একদিকে এইসব কাজ চলছে আর সোশ্যাল মিডিয়াতে, আর একদিকে কেউ। চলো তোমরা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে, শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। তো চলো আর বেশি না দেরি করে ভিডিওটা শুরু করা যাক, লেটস স্টার্ট। হোয়াট ইজ দিস? হোয়াট ইজ দিস? কি হচ্ছে এখানে? পেছন থেকে কি কেউ লাগিয়েছে ক্যাচ কুচ ক্যাচ কুচ ক্যাচ কুচ করে? এমনভাবে ভাই ক্যামেরা শ্যুট করে দেয়, আমি পুরো সেট আর পেছন থেকে দাদা লাগাচ্ছে ক্যাচ কুচ করে। दिमाग खराब हो जाएगा। मैं माँ अम्मा बहन पे आ जाऊंगा। मैं इनकी इनकी अम्मा बहन पे आ जाऊंगा। মানে এমনভাবে করছে দাদাকে এখানে বানাবে, ডিমের পুজ বানাবে দাদা। মুখের কথা নেই, দাদা বোবা হয়ে গেছে, এত করা করেছে মানে কাজ বোবা হয়ে গেছে। আরে হেডসেটের মুখ দিয়ে কথা বেরোচ্ছে না। ভাই পাগলামোগুলো করে না এটা ভাই, দেখে সত্যি পুরো মাথা পাগল হয়ে যায়, মাথা খারাপ হয়ে যাবে এটাকে দেখে ভাই। कंट्रोल उदय। কিন্তু ভাই ক্যামেরাটা এমনভাবে সেট করেছে আর পুরো দিচ্ছে, কেন মুজ করলো না ভাই? কি বাবা, মানে দাদা হিরো ছিল পেছন থেকে পা ধরে উঠো ডিমের পোজ বানাই দাও। তোমরা সত্যি উল্টো পাল্টা, কিন্তু যেমনভাবে সেট করেছে দেখে সেটাই মনে হয়। Would like to take notes while I take totes. हे भगवान, ये क्या हो रहा है? मेहरबानी करके मुझे समझाइए, मेरी समझ में कुछ नहीं आ रहा है। ভাই ইনি কে ইনি কোথা থেকে এলেন ভাই? একে দেখে মনে হচ্ছে যে মালেঙ্গাকে জেরক্স মেশিনে রেখে জেরক্স করার পর মালেঙ্গার মেয়ে কপি বেরিয়ে গেছে। এটা ভাই, এটা কি ভাই? মনে হচ্ছে প্রভু দেবা ভাই, প্রভু দেবা ভাই এরকম দেখতে। কবে থেকে হলো প্রভু দেবা এরকম ভাই? পুরো মালেঙ্গার মেয়ে জেরক্স কপি লাগছে। হায় রে হায়, কি সব চলছে সোশ্যাল মিডিয়াতে। हमारे यहाँ ऐसा ही होता है। দেখো কারো গায়ের রং নিয়ে ভাই ক্রিটিসাইজ করা ভাই ঠিক নয়, কিন্তু এই ভাইটা ভাই দিনের বেলাতে সূর্যের আলোতেও দাঁড়িয়ে ভাই একে দেখা যাচ্ছে না, কিন্তু ভাই
ভাই যদি রাতের বেলা রাস্তা দিয়ে যায়, একবার যদি সে হেসে দেয়, সামনে দিয়ে যদি কোনো লোক আসে, ভাই সে তো ভয়ে ধরে বলা হয় ভাই ভূত এসে গেছে করে ভাই। बस हवा निकल गई। ভাই দিনের বেলাতে ভাই দেখা যাচ্ছে ভাই আমি কিছুক্ষণ হলো ভাই মুখটা দেখতে পেলাম না ভাই, কোথায় ভাই কে ভাই ভাই। কিন্তু দেখো ভাইয়ের ভাই অ্যাটিটিউড আছে, মানতে ভাই অ্যাটিটিউড। ফোনটা বের করে দেখছে কিরকম ফোনটা চালাচ্ছে ভাই ভাই। বলেছে আমাকে আর মেরো না, আমার খুব লাগছে, প্লিজ আমাকে ছেড়ে দাও। আমাকে বলছে যে তুই একা না, এটা তোর সাথে শুরু হয়নি। দেখো ননসেন্স যে কাজটা করেছে সেটা পুরো একটা জঘন্য কাজ। মানে সে এমন একটা কাজ করেছে যেটা মানে ভাবলেও একটা অবাক লাগে, এরকম ধরনের মানুষের মধ্যে ভাবনা চিন্তা আসে কীভাবে। কিন্তু ননসেন্স কিছুদিন আগে যে বাটন যে ভিডিওটা বানিয়েছিল, সেই ভিডিওটা সত্যি প্রশংসাজনক, খুবই সুন্দর একটা ভিডিও বানিয়েছিল। সে সেই ভিডিওটার মধ্যে দেখিয়েছিল যে সমাজে কি হচ্ছে, সমাজে কি চলছে, মেয়েরা কতটা আনসেফ, সেটা দেখিয়েছিল। কিন্তু তারপরে ননসেন্স যে কাজটা করেছে, মানে একটা মেয়েকে ফ্ল্যাটে বন্দি করে তাকে মারধর করা, তার গায়ে হাত তোলা, তাকে হেনস্থা করা, এরকম সে যে কাজটা করেছে খুবই একটা জঘন্য কাজ। কিন্তু দেখো অনেকেই মানতে চায় না ব্যাপারটা, অনেকেই বলছে না তাকে ফাঁসানো হচ্ছে। কিন্তু তার যে বাবা মা যে বয়ানটা দিয়েছে, একটা চর মেরেছে, চর মারার পর হয়তো হাত পাকেও সাকিয়েছিল, হাতে যে কালসিরে দাগ ওর বলছিল এসে। সেটা দেখার পর অনেকেই বলছে যে সে সত্যি খুব খারাপ কাজ করেছে। মেয়েটা যে বয়ানটা দিয়েছে, আমি হ্যাঁ বলি, আমি না বলি, আমি সত্যি কথা বলি, আমি মিথ্যে কথা বলি, নিজেকে বাঁচানোর জন্য ওর সব কটা কথায় আমাকে মারছিল, মানে অ্যান্ড মারছিল টু দ্য এক্সটেন্ট যেখানে আমার চোখ বন্ধ হয়ে গেছিল, দুটো চোখ আমার ফুলে গিয়ে বন্ধ হয়ে গেছিল, আমার হাতে এখনো সব জায়গায় দাগ, আমার চোখের নিচে এখনো কালশিটে পড়া। কিন্তু মেয়েটার বয়ানটা অনেককে লাগছে যে স্ক্রিপ্টের একটা। কিন্তু দেখো তোমরাও জানো না, আমরাও জানি না, কিন্তু যেটা আমরা দেখছি সেটার ব্যাপারে আমরা করছি, সেটার জন্য আমরা বলছি না ননসেন্স। একদিকে যে তাকে ফাঁসানো হচ্ছে, একদিকে যে মেয়েটা সে মিথ্যে কথা বলছে। দেখো দেশে আইন ব্যবস্থা আছে, সে আইন ব্যবস্থা তাদের বিচার করবে। কিন্তু একটা কথা ঠিক, এখানে সে কোনো পার্টির লোক নয়, তো তার জন্য একটু এটা এত উঠছে। কিন্তু সেখানে যদি সে কোনো পার্টির লোক হতো, কিন্তু সেটাও কবে ধামাচাপা যেত, যেটা তোমরা অনেকে দেখতে পাও। কিন্তু কি বলবো ভাই, দেখো পার্টি বাটি ছাড়ো, কিন্তু যেই কাজটা যদি সত্যি সে করে থাকে খুবই একটা জঘন্য, তার শাস্তি হওয়া দরকার। কিন্তু মেয়েটা যে কাজ, যদি সে ভুল কথা বলে, সে যদি তাকে ফাঁসানোর জন্য এসব কথা বলে, মেয়েটাকেও শাস্তি দেওয়া দরকার। কিন্তু দেশে আইন ব্যবস্থা আমাদের আছে, কিন্তু সেখানে ভরসা রাখার দরকার যে হ্যাঁ দেশের আইন ব্যবস্থা তাদের বিচার করবে। কিন্তু ভাই এখানে দেখো কোনো পার্টির ব্যাপার না, এখানে ননসেন্স একটা সাধারণ একটা ছেলে যে ভিডিও বানায়। কিন্তু সে যে কাজটা করেছে, সো বারবার বলছি, সে যে কাজটা করে যদি থাকে আর যদি করেওছে, খুবই জঘন্য একটা খারাপ কাজ। কিন্তু এই কাজটা করার আগে তাকে 10 বার ভাবতে হতো যদি সে সত্যি করে থাকে। সে বলে নয়, দেশের সব ছেলেকে যারাই এরকম ধরনের ভাবনা চিন্তা রাখে, তাদের মানে এরকম ভাবনা চিন্তা দূর করা দরকার। কারণ তাদের জন্য দেশের মেয়েরা কতটা আনসেফ সেটা আমরা দেখতে পাচ্ছি। কিছুদিন আগে যেমন দিল্লি থেকে অনেক মেয়ে গায়েব হয়ে যায়, অনেক মেয়ে কিডন্যাপ হয়ে যায়, তাদের নিখোঁজ হয়ে যায়। কিন্তু এটা ছাড়া আরেকটা ব্যাপার হচ্ছে, আমি ফেসবুকে একটা দিদির পোস্ট দেখেছিলাম, সেই দিদিটাকে একটা লোক মেসেজ করছে যে একটা কিস দেবে। দিদিটা বলছে কে তুমি, কি? তারপরেও সে বলছে একটা কিস দাও না, দাও একটা কিস। দিদিটা তাকে বললো যে একটা থাপ্পড় মারবে, এরকম ধরনের মেসেজ করে। কিন্তু ভাই যে লোকটা করছে সেই লোকটা একজন ডাক্তার। সেই ডাক্তারের চিন্তা ভাবনাটা তোমরা ভাবতে পারো যে ফেসবুকে এসে সে একটা মেয়ের প্রোফাইলে গিয়ে, একটা মেয়ের মেসেঞ্জারে গিয়ে সে কী মেসেজ করছে, তার কতটা নীচ মানসিকতা। আর এই পোস্টটা দেখার পর সত্যি আমার এতটা রাগ উঠেছে না যে লোকটা বলছে যে তাদের এমন নীচ মানসিকতা, সেই নীচ মানসিকতার জন্য রাস্তায় একটা মেয়ে বাইরে বেরোতে পারে না, একটা মেয়ে রাস্তায় ঠিকঠাকভাবে চলতে পারে না। তো এত মানে জঘন্য নীচ মানসিকতা এখন আমাদের এই সমাজে থাকে। কিন্তু সেই সব নিজ মানসিকতা মানুষদের থেকে মেয়েরা
প্লিজ একটু দূরে থাকবে। তোমরা যখনই বুঝতে পারবে যে মানুষটা একটু ঠিক নয়, তাকে একটু ডাউটফুল লাগছে, তোমরা সেখান থেকে প্লিজ তোমরা দূরে চলে যাবে। যেখানে অনেক লোক আছে, যেখানে ঠিক লোকটা জনবসতি আছে, তোমরা সেখানে যাও। তোমাদের যদি কেউ হেনস্থাও করে, সেখানে যদি আশেপাশে যদি লোক থাকে, তোমরা তাদেরকে গিয়ে বলো যে সে লোকটা আমাকে এরকম করছে। কিন্তু ভাই কী বলবো ভাই, নিচ মানসিকতার মানুষদেরকে না ভাই, তাদের এই মানসিকতাটা ভাই কবে যে বদলাবে সেটা ভাই ভাবা যায় না। ভাই বারবার বলছি, প্লিজ সেভ ইউর ডটার, সেভ ইউর সিস্টার, সেভ ইউর মাদার, সেভ ইউর ওয়াইফ। কারণ সমাজে যা চলছে, এইসবভাবে যদি চলতে থাকে আর দেশের আইন ব্যবস্থাতে ভরসা যদি, ভাই দেখো অনেকেই করে না, অনেকেই করে, কিন্তু কী আর বলবো ভাই, যা যতটা আছে যতটা করে ভাই তাদের ব্যাপার। কিন্তু নিজেকে সেফ রাখা ভাই নিজেদের ওপর। আর আশেপাশে তোমরা যদি সত্যি যদি কোনো মেয়েকে দেখো যে তার উপর কোনো হেনস্থা হচ্ছে, তোমরা গিয়ে প্রোটেস্ট করো। তোমরা গিয়ে যে মানুষটা, সেই মেয়েটাকে যদি কেউ হেনস্থা করে তাকে বলো। তোমার পাশের বাড়ির যদি একটা মেয়েকেও যদি কেউ মারধর করে, তোমরা সেখানে গিয়ে বলো সেই লোকটাকে যে একটা মেয়ের গায়ে হাত দেওয়া কতটা ক্রাইম তারা জানে না। এটা গ্রাম বাংলায় দেখা যায় যে তার বউকে মারছে, সে একে মারছে, ওই এটা গ্রাম বাংলায় হয়। কিন্তু শহরে যদি একটা মেয়ের গায়ে যদি হাত তুলে ভাই, সেই মানুষটার যে কতটা বড় শাস্তি হয়, সেটা ভাই শহরে যারা থাকে তারা অনেকে জানে। ঠিক আছে ভাই, আজকে ভিডিওটা এতটাই। ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অন করে দিও। আর কারণ নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। দেখো আজকে কিছু এর মধ্যে অতটা রোস্টিংও ছিল না। সমাজে যেরকম চলছে ভাবলাম যে এটার উপর কিছু একটা বলা দরকার, তোমাদেরকে জানানো দরকার। তো প্লিজ ভিডিওটা সবার সঙ্গে শেয়ার করবে, ভিডিওটা ভালো লাগলে একটা লাইকও করে দেবে, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে।